আমার স্নেহের ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 5 মাই স্কুল ডেজটা শিখব। চলো, মাই স্কুল ডেজ, আমার বিদ্যালয়ের দিনগুলি। লেটস বিগিন, চলো শুরু করা যাক। ডু ইউ লাভ টু গো টু স্কুল? তোমরা কি স্কুল যেতে পছন্দ করো বা ভালোবাসো? সবাই নিশ্চয়ই ইয়েস বলবে, কারণ তোমাদের প্রত্যেকে স্কুল যেতে ভালো লাগে, তাই তো? তারপর নেক্সট, হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন বিষয়টা তুমি সবথেকে বেশি পছন্দ করো? তোমরা প্রত্যেকেই হয়তো সব সাবজেক্ট পড়তে ভালোবাসো না, কারোর কোনটা প্রিয় আছে, কোনোটা একটু কম প্রিয়, তাই যার যেটা প্রিয় সেটা লিখবে। কারোর ইংরেজি হলে ইংলিশ লিখবে, আই লাভ ইংলিশ দ্য মোস্ট, বা আই লাইক দ্য ম্যাথামেটিক মোস্ট। যে যার যেটা পছন্দ সেটা করবে। ক্যান ইউ গেস হুজ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট? তোমরা কি অনুমান করতে পারবে আমরা আজ কার স্কুলের দিনগুলি পড়তে চলেছি? আজ আমরা সত্যজিৎ রায়ের স্কুলের দিনগুলি পড়তে চলেছি। সত্যজিৎ রায় কে ছিলেন বলো তো? তিনি সুকুমার রায়ের ছেলে ছিলেন। তোমরা সুকুমার রায়ের তো বোকা কুমিরের গল্প ক্লাস 3-তে পড়েছ কিছু, তারপরে আবোল তাবোল অনেকেই জানো। ঠিক আছে, সুকুমার রায়ের ছেলে ছিলেন সত্যজিৎ রায়, আর উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নাতি ছিলেন। ঠিক আছে, চলো লেটস রিড, চলো পড়ি। ওয়ান মর্নিং, একদিন সকালে, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, আমি গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমার মামার সাথে। ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা। দ্য ক্লাস টিচার, শ্রেণী শিক্ষক, গেভ মি, দিয়েছিলেন আমাকে, এ ফিউ কোশ্চেন্স, কিছু প্রশ্ন, টু আনসার, উত্তর করতে, অ্যান্ড অলসো এ ফিউ সামস, এবং কিছু অঙ্ক বা গণিত, টু সলভ, সমাধান করতে। আই রোড দ্য আনসার্স, আমি লিখেছিলাম উত্তরগুলি, সলভ দ্য সামস, সমাধান করেছিলাম অঙ্কগুলির, অ্যান্ড শোড দেম, এবং দেখিয়েছিলাম সেগুলিকে, টু দ্য টিচার, শিক্ষককে। হি ওয়েন্ট থ্রু দ্য আনসার্স, তিনি উত্তরগুলি দেখেছিলেন, অ্যান্ড নোডেড, এবং মাথা নেড়েছিলেন, সম্মতিসূচকভাবে মাথা নাড়া, নোডেড মানে। হিজ জেস্চার, তার অঙ্গভঙ্গি, ইন্ডিকেটেড, ইঙ্গিত দিচ্ছিল যে, দ্যাট, যে, মাই আনসার্স, আমার উত্তরগুলি, ওয়ার কারেক্ট, ছিল সঠিক, অ্যান্ড দ্যাট, এবং তাই, আই ওয়াজ অ্যাডমিটেড, আমি ভর্তি হয়েছিলাম, টু দ্য স্কুল, বিদ্যালয়ে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াচ অন দ্য ইস্টার্ন সাইড, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটি ছিল, ইস্টার্ন মানে পূর্ব দিকে, সাইড, ইস্টার্ন সাইড মানে পূর্ব দিকে, অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড পুলিশ স্টেশনের কোন দিকে ছিল? পূর্ব দিকে। দ্য সাউদার্ন পার্ট, সাউথ মানে দক্ষিণ, তাহলে সাউদার্ন পার্ট মানে দক্ষিণ অংশটি, অফ দ্য স্কুল, বিদ্যালয় এর, ওয়াচ আওয়ার প্লেগ্রাউন্ড, ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড, এটা ঘেরা ছিল, বাই এ লফটি ওয়াল, একটা উঁচু পাঁচিল দিয়ে। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ, যখন উপর থেকে দেখা হতো, দ্য স্কুল লুকড, বিদ্যালয়টি দেখাতো, লাইক দ্য ইংলিশ লেটার টি, ইংরেজি অক্ষর টি এর মতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ টি, টি এর উলম্ব দিকটি বা খাড়া দিকটি, ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, ছিল স্কুলের বা বিদ্যালয়ের হল ঘর। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট, এবং অনুভূমিক অংশটি, অফ দ্য লেটার টি এর, এখানে লেটার বলতে কী বোঝাচ্ছে? টি এর ওয়াচ ফর্ম ছিল, বাই দ্য রো অফ ক্লাসরুমস, এক সারি বা সারিবদ্ধভাবে শ্রেণী কক্ষগুলি। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন, বাৎসরিক পুরস্কার বিতরণী, সেরামনি, অনুষ্ঠান, ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হতো, ইন দিস হল, এই হলে, হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, যার ছিল উঁচু নিচু বসার আসন বিশিষ্ট স্থান। ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পুজো, সরস্বতী পুজোর ফিস্ট, ওয়ার অলসো অ্যারেঞ্জড, ব্যবস্থা করা হতো, হেয়ার, এখানে। আই স্টিল রিমেম্বার, আমার এখনও মনে আছে, দ্য এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, অফ ওয়াচিং, দেখার, এ শেক্সপিয়ারের প্লে, একটা শেক্সপিয়ারের নাটক, প্লে মানে এখানে খেলা নয়, এখানে প্লে মানে নাটক, ইন দিস হল, এই হলে। দ্য প্লে ওয়াজ, নাটকটি ছিল, দ্য মার্চেন্ট অফ ভেনিস, নাটকটির নাম তাহলে কি ছিল? দ্য মার্চেন্ট অফ ভেনিস। এ ফিউ সিনস ফ্রম হুইচ, যার কিছু দৃশ্য, ওয়ার পারফর্ম, পরিবেশিত হয়েছিল বা অভিনীত হয়েছিল, বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টার্স,
একজোড়া বিদেশি অভিনেতার দ্বারা, কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। তারা কে কে ছিলেন? গ্রিনবার্গ এবং সেলিম। এ চার্লি চ্যাপলিন মুভি, একটা চার্লি চ্যাপলিনের চলচ্চিত্র, ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার, এখানে দেখানো হয়েছিল ওয়ান্স, একদা। তাহলে এবার চলো ওয়ার্ড ট্রুপটা পড়ে নিই। ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে উলম্ব বা খাড়া দিক। গোয়িং স্ট্রেট আপ অন এ ফ্ল্যাট বেস, একটা ফ্ল্যাট অংশের স্ট্রেট একদম খাড়া অংশটা। গ্যালারি, অ্যান আপার ফ্লোর অফ সিটস ইন এ থিয়েটার, এখানে বলছে থিয়েটারের একটা উঁচু বসার জায়গা। ফরেন, বিলঙ্গিং টু এ কান্ট্রি আদার দ্যান ওয়ানস ওন, একজনের নিজের দেশ ছাড়া অন্য দেশ। ঠিক আছে, চলো এবার দেখে নিই আমরা এখান থেকে আজ কি কি নতুন শব্দ পেলাম। প্রথমেই দেখো ম্যাটারনাল আঙ্কেল। ম্যাটারনাল আঙ্কেল মানে মামা। তারপর দেখো এখানে আছে সলভ, সলভ মানে সমাধান করেছিল। তারপরে দেখো নোডেড, নোডেড মানে সম্মতিসূচক মাথা নাড়া, মানে হ্যাঁ বলা। তারপরে কি আছে দেখো জেসচার, জেসচার মানে অঙ্গভঙ্গি। তারপরে আছে ইন্ডিকেট, ইন্ডিকেটেড ইঙ্গিত, ইঙ্গিত দিয়েছিল বা দিল। তারপর দেখো কারেক্ট মানে ঠিক বা সঠিক। তারপরে সারাউন্ডেড, ঘেরা ছিল। তারপরেই আছে দেখো লফটি, লফটি মানে উঁচু। তারপরে দেখো ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে উলম্ব বা খাড়া। তারপরে হরাইজন্টাল, মানে অনুভূমিক। তারপরে দেখো এইদিকে পেজে ডিস্ট্রিবিউশন, মানে বিতরণী। সেরামনি মানে অনুষ্ঠান, তারপরেই আছে তারপরে দেখো গ্যালারি, গ্যালারি মানে বসার আসন বিশিষ্ট দর্শক মঞ্চ। যখন ক্রিকেট বা ফুটবল খেলা স্টেডিয়াম তোমরা দেখেছো বা টিভিতে দেখেছো, দেখবে গ্যালারি রয়েছে। তারপরে রিমেম্বার, মনে রাখা বা থাকা, মনে রাখা বা মনে থাকা।
পারফর্মড, পারফর্ম মানে পরিবেশিত হয়েছিল, পরিবেশিত হয়েছিল বা অভিনীত হয়েছিল। কাপল, COUPLE, কাপল মানে জোড়া, এক জোড়া। তারপরে দেখো ফরেন, ফরেন মানে বিদেশি বা বিদেশ। তারপরে আর কি আছে, স্ক্রিনড রয়েছে একদম শেষ লাইনে, SCREENED, স্ক্রিনড মানে দেখানো হয়েছিল। ব্যাস, আজ এতটা পর্যন্তই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক দেবে এবং তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো।